তোমরা সবাই জানো ইউনিয়ন গভর্নমেন্ট রিসেন্টলি কেরালায় কি হবে, বিধানসভার ভোট হবে, 6টা রাজ্যে ভোট হবে। কেরালার এখন থেকে নাম কি হয়েছে কেরলা। কেরালার যে ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি মালায়ালম ভাষাতে কথা বলে, ওকে। আর ভারতবর্ষের মধ্যে খুব শিক্ষিত লিটারেসি স্টেট, লিটারেসি কি আছে বলো তো? কেরালা। কেরালার নাম এখন থেকে কি হয়ে গেল? কেরালা হয়ে গেল। তোমাদের আমি পড়িয়েছিলাম আর্টিকেল নাম্বার 3। আর্টিকেল নাম্বার কি পড়েছিলাম? 3। কি বলেছিলাম? যে ইন্টারনালি কোন রাজ্যের নাম পরিবর্তন করতে পারবে, কোন রাজ্যকে ভেঙে দিতে পারবে, কোন রাজ্যকে জুড়তে পারবে। তাহলে এই এখান থেকে পড়বে যে কেরালা যে কেরালামে চলে গেল, এটা কত নম্বর আর্টিকেলে অ্যাপ্লাই করা যাবে? আর্টিকেল 3। বুঝতে পারছো না? পারছো না? কেরালার নাম পরিবর্তন হয়ে গেছে, কে বলতো? আর্টিকেল 3। এটা কি ইন্টারনাল, আর আর্টিকেল 2 কি ছিল? এক্সটার্নাল। মনে পড়ছে কি? আর্টিকেল 2 কি ছিল? এক্সটার্নাল। এক্সটার্নাল। আচ্ছা, কেরালার এই নিচে আছে কি? তিরুবনন্তপুরম। নিচে কি আছে? তিরুবনন্তপুরম। কেরালার ক্যাপিটালের নাম কি? ক্যাপিটালের নাম কি? তিরুবনন্তপুরম। এখানে আছে কি? সেন্টার, ইন্ডিয়ান এয়ারফোর্স সেন্টার, তাই তো? ইন্ডিয়ান না সাউদার্ন এয়ারফোর্স কমান্ড। সাউদার্ন এয়ারফোর্স কমান্ড। এয়ারফোর্স কমান্ডের সাউদার্ন এয়ারফোর্স কমান্ড কোথায়? তিরুবনন্তপুরম। ওকে, তিরুবনন্তপুরম। এই কেরালাতে প্রথমে কি এসেছিল? ভাস্কর দা গামা। কত সালে এসেছিল বলো? রিভাইজ করো। 1498 সালে। কোথায় এসেছিল? কালিকট বন্দরে। এখন এর নাম কি? কোঝিকোড। এখন এর নাম কি? কোঝিকোড। আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে লংগেস্ট ভারতবর্ষের মধ্যে সবথেকে লম্বাতম লেক কেরালায় অবস্থিত। সেই লেকটার নাম হচ্ছে ভেম্বেনাড। কি নাম? ভেম্বেনাড লেক। লেক কোথায় অবস্থিত? কেরালা। সবথেকে লংগেস্ট একটা লেকের নাম কি? ভেম্বেনাড লেক। কোথায় অবস্থিত? কেরালা। সবথেকে কি? লংগেস্ট। ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেকের নাম কি? ফ্রেশ ওয়াটার লেক উলার লেক। কি বলা হবে? উলার লেক। সবথেকে সল্টি লেকের নাম কি? সাম্বার। রাজস্থানে অবস্থিত সাম্বার। সবথেকে সাম্বার লেক। প্রশ্ন করতে পারে নর্থ ইস্টের সবথেকে ঘুরিয়ে প্রশ্ন করছে, নর্থ ইস্টের সবথেকে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেকের নাম কি? হ্যাঁ, কেবুল নামে যাও। কেবুল ন্যাশনাল, ওটা হচ্ছে ন্যাশনাল পার্ক। ওর মধ্যে কি আছে? লোকটাক লেক। রাইট, বললে লোকটাক লেক। এই কেরালাতে একটা নদী দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় পেরিয়ার রিভার। কি দেখতে পাওয়া যায়? পেরিয়ার রিভার। কি দেখতে পাওয়া যায়? পেরিয়ার রিভার। একে বলা হয় লাইফ লাইন অফ কেরালা। কি? পেরিয়ার রিভার। এটা কোন নদী? পশ্চিম বাহিনী নদী। কোন নদী? পশ্চিম বাহিনী। তোমাদের পশ্চিম বাহিনী বলো মাহি। তারপর কি পড়ালাম? নর্মদা। কি বললাম? তাপ্তি। আর কি? আর এটা হলো পেরিয়ার। এই চারটে মনে রাখবে। পশ্চিম বাহিনী নদী, পেরিয়ার রিভার। ওকে, পেরিয়ার রিভার। আবার পেরিয়ার ন্যাশনাল পার্ক আছে। কি আছে বলো তো? পেরিয়ার ন্যাশনাল পার্ক আছে। কেরালার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? মাহে। ফ্রেঞ্চ টেরিটরি ছিল। স্যার, ফ্রেঞ্চ টেরিটরি বুঝিয়ে দিই। একটা মাহে, কেরালার ম্যাপ দেখলে বুঝতে পারবে এখানে আছে মাহে। এই জায়গাটা আছে মাহে। ফ্রেঞ্চ টেরিটরি 4টে নিয়েছিল। ফ্রেঞ্চ টেরিটরি কি? পুদুচেরি প্লাস করাইকাল প্লাস মাহে প্লাস জমন। পুদুচেরি আর করাইকাল অবস্থিত তামিলনাড়ু, মাহে অবস্থিত কেরালা, আর জমন অবস্থিত অন্ধ্রপ্রদেশ। জমন অবস্থিত কোথায়? এই অন্ধ্রপ্রদেশ। দেখো, এই 4টে নিয়ে ফ্রেঞ্চ টেরিটরি। আর একটা আমাদের আছে বাংলার মধ্যে, কোনটা বলা হয় বলতো? চন্দননগর। তাহলে ফ্রেঞ্চ টেরিটরির মধ্যে যদি প্রশ্ন করে এই মাহে কোন স্টেটে অবস্থিত? কেরালা। কোন স্টেটে অবস্থিত?
ফ্রেঞ্চ স্টেটের মধ্যে পুদুচেরি এবং করাইকাল কোন স্টেটে অবস্থিত? তামিলনাড়ু। আর দমন কোন স্টেটে অবস্থিত? এখন নাও প্রেজেন্ট অন্ধ্রপ্রদেশ। তাহলে কেরালার নাম কি হয়ে গেল? কেরালা। আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল নাম্বার 1 এ কি বলা আছে? কোন রাজ্যের নাম পরিবর্তন করতে পারবে তো? নাম পরিবর্তন করতে পারবে। তাহলে আর্টিকেল নাম্বার 1 ও জুড়ে যাচ্ছে। আর্টিকেল নাম্বার 1, নেম এন্ড টেরিটরিজ অফ স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরিজ। ওকে, বাউন্ডারি, সীমানা, ভারতবর্ষের যে কোনো রাজ্যের পুরো আর্টিকেল 1, আর্টিকেল 3। কেরালা, কেরালা এতগুলো হয়ে গেল। ওকে, কেরালা নিয়ে ভাস্কো দা গামা, ভেম্বেনার লেক, উলার লেক, পেরিয়ার লেক, ওকে।